আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা লোক অতিরিক্ত নেশা করত। সে নেশা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, তারপরে সে নিজের কাছে মানে নেশা থেকে ফিরে আসতে চাইলো। তখন সে চিন্তা করলো যে আমি এই নেশা থেকে কেমনে বের হব। তখন সে খুঁজতে লাগলো যে কোন কোন জ্ঞানী গুণী লোক আছে, তার কাছে যাব, গিয়ে নেশা কেমনে এটা ছাড়া যায়, ওইখানে তার কাছ থেকে পরামর্শ নেব। কিন্তু সে অবশেষে একজনকে খুঁজে পেল, যে সে অনেক জ্ঞানী। তার কাছে গেল, যাওয়ার পরে বলল, আমি দীর্ঘদিন যাবত অনেক নেশা করছি, এখন আমি চাইতেছি যে আমি এই নেশা থেকে বের হতে। তারপর ওই জ্ঞানী লোকটা তাকে বলল যে তুমি আগামীকাল সন্ধ্যার দিকে তুমি আমার কাছে আসবা। তখন ওই লোকটা পরের দিন সন্ধ্যার সময় ওই জ্ঞানী লোকের কাছে গেল। যাওয়ার পরে দেখতে পেল যে ওই জ্ঞানী লোকটা একটা গাছের সাথে জড়াইয়া ধরে আছে। তখন ওই লোকটা বলতে থাকলো যে আজকে তো হবে না, আজকে গাছটা আমাকে জড়িয়ে ধরে ধরে আছে, তুমি আগামীকাল আসো। তো ওই লোকটা আবার ওই দিন চলে গেল। পরের দিন আবার আসলো। আসার পরে দেখে যে এই জ্ঞানী লোকটা আজকেও একটা গাছকে জড়িয়ে ধরে আছে। তখন ওই লোকটা বলল যে আমাকে জ্ঞান দিবেন না যে আমি এটা কেমনে নেশা ছাড়বো। তখন ওই লোকটা বলল যে দেখতেছো না যে গাছটা আমাকে জড়াইয়া ধরে আছে, তুমি আজকে না আবার কালকে আসো। তো ওই লোকটা আবারও চলে গেল। চলে যাওয়ার পরে যখন আবার সে আগামীকাল আসলো, আসার পরে দেখে যে ওই লোকটা এখনো ওই গাছটাকে জড়াইয়া ধরে আছে। তখন ওই লোকটা বলল যে আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? তখন ওই জ্ঞানী লোকটা বলল, না, আমি তো কোনো মশকরা করতেছি না। তারপরে ওই লোকটা বলল যে আপনি যদি আমার সাথে মশকরাই না করেন, তাহলে আপনি তো চাইলেই এই গাছটাকে ছেড়ে দিতে পারেন। গাছটা তো আপনাকে জড়িয়ে ধরে আছে না, আপনি গাছটাকে জড়িয়ে ধরে আছেন। তো তখন ওই লোকটা, জ্ঞানী লোকটা, গাছটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর সে বলল, ঠিক এইটাই তোমাকে আমি বোঝাইতে চাইছিলাম, যে নেশাটা তুমি ধরে আছো, নেশাটা কিন্তু তোমাকে ধরে নাই। তো এটাই কিন্তু এই যে একটা শিক্ষা নেওয়া যায় জীবনে, যে আপনি নেশা করতেছেন, এই নেশাটা কিন্তু আপনি ধরে আছেন। আপনি যদি এই নেশা থেকে বের হয়ে আসেন, নেশা কি আপনাকে ধরে রাখতে পারবে? কখনোই না। তো ডিসিশন আপনার। আপনি চাইলে এইভাবে আপনাকে নেশা ছাড়তে হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন।